সিটি কর্পোরেশন একদিক দিয়ে ঝাড়ু দিয়ে গেল, আরেকদিক দিয়ে আমি ময়লা ফেলায় রাখলাম, আর যে কোনো জায়গায় ময়লা ফেলায় রাখলাম, সেগুলো হবে না। 1 মাস ব্যাপী আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধনের অভিযানে আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করলাম। এটা 1 মাস ব্যাপী চলবে। 1 মাসে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি জনগণ আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজে না নামেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন বলি বা মশক নিধন বলি কোনোটাই কার্যকর হবে না। জনগণকে আজকে সচেতন হতে হবে। আমরা আজকে এই যে খাল দেখেন কোথায় ছিল, আজকে কি অবস্থা হয়েছে। আজকে গোলাম হোসেন বলতেছিল ভাই এটা তো নদী ছিল, নদী কি আর খালও তো খুঁজে পাওয়া যায় না। তো সেটার জন্য ভবিষ্যতে যাতে আমরা খাল খনন পুনর্কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেটা যাতে ভালোভাবে আমরা চালাতে পারি এবং এটাকে কেন্দ্র করে যাতে এলাকার মশক নিধন, আপনারা জানেন, সাংবাদিক ভাইদেরকে বলবো যে আমরা প্রায় 75টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আজকে মশকের জন্য, এবং তার মধ্যে এইটাও একটা কাজে আমরা চাই এখানে যেটা আজকে ঝুঁকিপূর্ণ হয়েছে, হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে ইনশাল্লাহ এই ওয়ার্ড দেখা যাবে সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে ভালো হবে। কারণ সে একজন কর্মী প্রাণ মানুষ, সে হাঁটি পা করে আজকে এই পর্যায়ে এসেছে, আজকে বাংলাদেশের মন্ত্রী হয়েছে, তার জন্য তো আমরা খুশি নাকি? এখন তাকে সহযোগিতা করতে হবে। এই এলাকায় পরিচ্ছন্ন বলেন, যে কোনো কাজ বলেন, হাবিবুর রশিদ হাবিব যেভাবে চাবে সব কাজই সেভাবে হবে। এখন আপনারা তাকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি বলে দিয়ে গেলাম, এখানে যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে হাবিবুর রশিদ হাবিব যেটা অর্ডার দিবে ওইটাই আমার অর্ডার। এরকম মনে করে আপনারা এখানে কাজ করবেন, এবং যাতে আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান, ক্লিন সিটি গ্রিন সিটি করতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন একদিক দিয়ে ঝাড়ু দিয়ে গেল, আরেকদিক দিয়ে আমি ময়লা ফেলায় রাখলাম, আর যে কোনো জায়গায় ময়লা ফেলায় রাখলাম, সেগুলো হবে না। আরেকটা আজকের আমি নাগরিকবাসীকে বলতে চাই, দেখেন আপনাদেরকে আমরা সচেতন করব। আমরা বলবো অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে, যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে, সে যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এই ব্যাপারে কিন্তু তখন আর গোলাম হোসেন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, লিটন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, আর মাননীয় মন্ত্রী তো অনুরোধ করবেনই না, আমি বিশ্বাস করি। তো সেই কারণেই আপনারা সবাই যার যার দায়িত্বটা সেভাবে পালন করার চেষ্টা করবেন।